ডাকাতি করে, হত্যা করে, এই লোকগুলো সমাজের নিম্ন শ্রেণীর লোক। ঠিক না বেঠিক ভাইরা আমার? সুযোগ পাইছে, এই সমস্ত চুরি ডাকাতি যারা সুযোগে করতেছে তাদের বিচারও হবে। ঠিক কিনা? আল্লাহ এগুলো পছন্দ করেন না। ইসলামে কোনো চুরি ডাকাতি এগুলো নাই, ইসলাম সমর্থন করে না। সুযোগ পেয়ে আপনি অমুক ফ্যাক্টরি, অমুক জায়গা, তমুক জায়গার সব কিছু লুটপাট করে নিয়ে আসলেন, এটা ইসলাম সমর্থন করে না। এটার বিচারও দুনিয়াতেও হবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ করবেন। ঠিক কিনা? চুরির বিচার হবে, ডাকাতির বিচার হবে, হত্যার বিচার হবে, খুনির বিচার হবে, সব বিচার পৃথিবীতে হবে এবং আখিরাতেও আল্লাহ পাক করবেন। ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা সবাই দোয়া করি আল্লাহর এই জমিন যেন ভালো থাকে, আমাদের বাংলাদেশ যেন এরকমভাবে আমরা সবাই মিলেমিশে সবাই মহাব্বতের সাথে ভ্রাতৃত্ব সৃষ্টি করে বসবাস করতে পারি। কোনো অপশক্তি যেন আমাদের এই বাংলাদেশকে ক্ষতি করতে না পারে। আমরা সবাই, কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম আন্দোলন নাই, সবাই আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই, এই দেশে আমরা শান্তি চাই। আপনারা চান কি চান না? আমরা সবাই চাই। ঠিক কিনা? কোনো প্রতিহিংসা চলবে না, প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার কোনো কিছু এই দেশে আর চলবে না। যারা অপরাধ করেছে আইনের মাধ্যমে তাদের বিচার হোক, কিন্তু সাধারণ মানুষ আইন হাতে তুলে নেবেন না, কাউকে খুন করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, এগুলো ইসলাম সমর্থন করে না। যারা ক্ষমতায় থেকে অন্যায় করেছে তাদের বিচার ওইভাবেই আইনের মাধ্যমে যারা বিচারপতি আছে ক্ষমতাসীন তারা করবে, আমি আপনি করতে পারি না। ঠিক না ঠিক? আমি আপনি চুরি ডাকাতি করতে পারি না, এটা সম্পূর্ণ ইসলামে নিষেধ। আমরা চাই এ দেশটা আবার শান্তি হোক, কারণ দেশটা স্বাধীন হয়েছিল যে উদ্দেশ্য করে সেটা টিকিয়ে রাখা যায় না, আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। এই দেশ যেন যে উদ্দেশ্য করে স্বাধীন হয়েছে আবার দ্বিতীয়বার আল্লাহ পাক যেন সকলে সে উদ্দেশ্য পূরণ করেন। সকলের উদ্দেশ্য একটাই, আমি আমার উদ্দেশ্যের কথা বলি যে আমরা চাই শান্তি। এদেশে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি ডাকাতি, নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার এই দেশে না হোক। আপনারা চান কি চান না? আমরা সকলেই চাই আল্লাহ পাক যেন দেশটাকে শান্তিতে রাখুক। সকলে বলুন আমিন। আবুল লাইস সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে যখন বললেন, যুবক আমি শুনতে পেলাম তুমি নাকি কাজ করো, কাজের অভিজ্ঞতা আছে। যুবকটি বলল, হ্যাঁ আমার কাজের অভিজ্ঞতা আছে। ফকিহ আবুল লাইস বললেন, তাহলে আমার বাড়িতে চলো, কাজ করতে হবে, কিন্তু বিনিময় তুমি কত টাকা নিবা, কত দিরহাম নিবা? যুবকটি বলল, 1 দিরহাম এবং 1 দানি অর্থ আমাকে দেয়া লাগবে। ফকিহ আবুল লাইস বললেন, ঠিক আছে আমি 1 দিরহাম তোমাকে দেব, 1 দানিও তোমাকে দেব, আমার বাড়িতে চলো কাজের জন্য। যুবকটাকে নিয়ে আসলেন কাজের জন্য, আনার পরে কাজ করলেন, একাই কাজ করলেন, এত কাজ করেছেন। ফকিহ আবুল লাইস বলেন একাই 3 মিস্ত্রির কাজ করেছেন। সুবহানাল্লাহ। যুবকটি শর্ত দিল যে কাজের ফাঁকে যখন নামাজের টাইম হবে তখন কিন্তু আমাকে নামাজের সময় দিতে হবে, নামাজের সময় দিতে হবে, এই শর্তে আমি কাজ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। তাই দিলেন। যখন আজান হয়ে যায় নামাজের জন্য যুবকটি চলে গেলেন, নামাজ পড়ে আসে আবার কাজ করলেন। এরপরেও অনেক কাজ করেছেন। দ্বিতীয় দিন আবার চলে গেলেন ফকিহ আবুল লাইস ওই যুবকটির খোঁজে। যাওয়ার পরে দেখলেন যুবকটা ওখানে নাই। মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন যুবকটা কোথায় গেছে। সবাই বললেন এই যুবকটা সপ্তাহে 1 দিন কাজ করে, প্রত্যেক দিন করে না। পরের সপ্তাহে আবার আসলেন, দেখে ওই যুবকটা আবার কোরআন তিলাওয়াত করেন। ফকিহ আবুল লাইস বললেন, যুবক গত সপ্তাহে আমার বাড়িতে কাজ করেছিল, আজকে কে যাবে? যুবকটা বলল, হ্যাঁ আজকেও যাবে। যাব আমি। কত টাকা নেবে? 1 দিরহাম 1 দানি টাকা নিব। ফকিহ আবুল লাইস রাজি হয়ে গেল।
পরের দিন এরকমভাবে কাজ করলো, করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যায়, যুবকটাকে আর দেখতে পেলেন না। ফকিহ আবুল লায়েস মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন যুবকটা কোথায়? সবাই বলল যুবকটা অসুস্থ হয়ে গেছে। ফকিহ আবুল লায়েস চলে গেলেন যুবকের সন্ধানে। যাওয়ার পরে দেখলেন একটা ইট মাথায় দিয়ে তিনি শুয়ে আছে, আসলে তিনি অসুস্থ হয়ে গেছে। ফকিহ আবুল লায়েস বললেন, তুমি অসুস্থ হয়েছ, আমার বাড়িতে চলো, আমি তোমাকে সেবা যত্ন করব। যুবকটি বলল, 3টা শর্ত আছে, 3টা শর্তের বিনিময়ে আমি তোমার বাড়িতে যেতে পারি। 1 নম্বর শর্ত হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, ইন্তেকাল করব, আমার পরনে যে জুব্বা রয়েছে, যেই পোশাক রয়েছে, এই পোশাক দিয়ে আমাকে দাফন করা লাগবে। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, আমার পরনে, আমার শরীরে যে পোশাক আছে জুব্বা, এটা দিয়েই দাফন দিতে হবে, অন্য নতুন কাপড় বা অন্য কাপড় দিতে পারবেন না। 2য় নম্বর শর্ত হলো, আমি যখন খাবার চাইব তখন খাবার দেবে, খাবার না চাওয়া পর্যন্ত আমার সামনে কোনো খাবার আনবে না। ফকিহ আবুল লায়েস বললেন, মেনে নিলাম 2টা শর্ত। 3য় শর্ত বলেন। যুবকটি বলল, 3য় শর্ত আজকে বলবো না, যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, বিদায়ের পূর্বে আমি 3য় শর্ত বলবো। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় যুবকটাকে যখন নিয়ে আসে, সারা রাত্র চলে যায়, যুবকটা 1 ফোঁটা পানিও খাইতে চান নাই। সকালবেলা ফজরের নামাজের পর যুবকটা লোকটাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, 2টা শর্ত দিয়েছিলাম, পালন করেছো, 1টা শর্ত বাকি ছিল, মৃত্যুর আগে বলার কথা ছিল, মনে হয় আমি কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নেব। 3য় নম্বর শর্ত হলো, এই যে আমার একটা থলে আছে, ব্যাগ আছে, এর ভিতরে এইটা বাইর করো। বাইর করার পরে দেখে ব্যাগের ভিতরে একটা আংটি, আর একটা হচ্ছে কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। ব্যাগটা বাইর করছে, একটা আংটি আর একটা কোরআনুল কারিম ব্যাগের ভিতরে। যুবকটা বললাম, 3য় শর্ত হলো, আমার এই আংটি এবং আমার এই কোরআনুল কারিমটা এই জামানার যে বর্তমান বাদশা হারুন আর রশিদের দরবারে পৌঁছে দিতে হবে। মানবা কিনা বলো? ফকিহ আবুল লায়েস বললেন, ঠিক আছে মানব, তোমার কথাগুলো আমি পালন করব, ওয়াদা দিলাম। যুবকটা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর পোশাক যা ছিল, তার শরীরে জুব্বা ছিল, সেই জুব্বা দিয়েই এরকমভাবে দাফন কাফন করালেন। করানোর পরে দাফন হয়ে গেল। এরপরে ফকিহ আবুল লায়েস ওই আংটি এবং কোরআনুল কারিম নিয়ে চলে যাচ্ছে বাদশা হারুন রশিদের দরবারে। সুবহানাল্লাহ। ওয়াদা দিছে বাদশা হারুন রশিদের দরবারে যাবে। বাদশা হারুন রশিদের দরবারে ওই ফকিহ আবুল লায়েস রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পর বাদশাকে দেখলেন তার রাজ সিংহাসনে এরকমভাবে বসে আছে, তার যে সমস্ত প্রজা আছে প্রজাদের সঙ্গে, তার মন্ত্রী মহোদয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছেন। এমন সময় ফকিহ আবুল লায়েস সমরকান্দি তিনি যে সালাম দিলেন, দেওয়ার পরে আংটি এবং কোরআন শরীফ দিয়ে বললেন যে একটা যুবক এই কোরআন শরীফ আর এই আংটিটা আপনার দরবারে দেওয়ার কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এবং আংটিটা দেওয়ার পরে ফকিহ আবুল লায়েস রহমাতুল্লাহ আলাইহি এই 2টা জিনিস যখন পৌঁছায় দিলেন বাদশা হারুন রশিদের কাছে, হারুন রশিদ কোরআন শরীফ এবং আংটিটা নিয়ে বসতে পেরেছেন। 2টা জিনিস নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, অশ্রুসিক্ত নয়নের আকুতিগুলো ঝরে ঝরে পড়তেছেন। বাদশা বললেন, হে ফকিহ আবুল লায়েস, এই আংটি এবং কোরআন শরীফের মালিক কোথায়? ফকিহ আবুল লায়েস বললেন। বিস্তারিত ঘটনা বলার পর বাদশা কাঁদতে কাঁদতে জর্জরিত হয়ে গেছেন।
ফকির আবুল্লাহ জিজ্ঞাসা করেন, বাচ্চা কান্দেন কারণ কি? বলে, হে আবুল্লাহ, তুমি তো জানো না আমি এই জামানার বাচ্চা, আর যাকে তুমি এরকম দাফন করেছো, যে যুবকটাকে তুমি দেখেছো কোরআন পড়তে ইবাদত বন্দেগী করতে, ওই যুবক আর কেউ নাই, আমি বাচ্চা হারুন আর রশিদের সন্তান। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদের সন্তান। তিনি বাড়ির থেকে বাবার সঙ্গে একটু রাগারাগি করেই কিতাবে পড়েছে চলে আসছে। বাবাকে নসিহত করতেন বিভিন্ন বিষয়, যে আপনি এই জামানার বাদশা, আপনি বাচ্চা হওয়ার পরেও আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই, কিছু কিছু আপনার সমস্যা আছে, অতএব আমি সন্তান হিসাবে আপনাকে নসিহত করি, আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যান, তা না হলে কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান তার বাবাকে নসিহত করতেছেন, এবং বাবা ছিলেন ওই জামানার বাচ্চা হারুন আর রশিদ। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাকে নসিহত করতেছেন। তাহলে বাদশা কেমন হওয়ার দরকার? বাদশা ওইরকম হওয়ার দরকার যেরকম হয়েছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? ওমরের মতো বাদশা হতে হবে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তিনি দিনের বেলায় এরকমভাবে আপনার বিভিন্ন জায়গায় মানুষের খোঁজ খবর নিতেন, রাত্রেবেলায় সামান্য একটু ঘুমাইতেন, তাহাজ্জুদ নামাজ পড়েই তিনি রাত্রে বাহির হয়ে যেতেন, কার বাড়ি খাবার নাই, কে কোন সমস্যার মধ্যে আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলায় তিনি বাহির হয়েছেন, কে কোন সমস্যা আছে, কে না খেয়ে আছে দেখি, কারণ আমি অর্ধ জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমার এই জামানায় যুগে যদি একটা মানুষ না খেয়ে থাকে, বিপদে পড়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা? আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। রাতের আধারে তিনি চলে গেলেন, যাইতে যাইতে রাত্রবেলায় দেখলেন একটা কুড়ি ঘরের মধ্যে একটা মা মহিলা, তার বাচ্চারা চারিদিকে এরকম বসে আছে, আর ওই মহিলা কড়ার ভিতরে কি যেন পাথর দিয়েছেন, নিচে আগুন জ্বালিয়েছেন, বাচ্চারা খাবারের জন্য অপেক্ষা করতেছেন। আর ওই মহিলা বলতেছে, বাবা এই তো হয়ে গেল, একটু পরে হয়ে যাবে, একটু অপেক্ষা করো, খাবার তোমাদের জন্য তৈরি করতেছি। আসলে তাতে খাবার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন। এরপরেই দেখলেন বাচ্চাগুলো ঘুমিয়ে গেল। বাচ্চাগুলো ঘুমানোর পর ওই মা আগুনটা নিভিয়ে দিলেন, কিন্তু বাচ্চাদের খাবার দিলেন না, নিজেও খাইলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, মা এরকম দেখলাম, ঘটনা কি? ওই মহিলা বলল, এ বাবা, আমার এই সন্তানরা না খেয়ে আছে, কিন্তু আমার ঘরে খাবার কিচ্ছু নাই, আমি কি তাদেরকে খাবার দেব? এরকমভাবে চুলায় আগুন দিয়ে কড়ার ওপরে পাথর দিয়ে আমি নাড়তেছি, বাচ্চারা মনে করতেছে খাবার হচ্ছে, কিন্তু আসলে খাবার নাই, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, এখন তারা শান্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পর কোষাগার থেকে এরকমভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা আটা মাথায় নিয়েছেন। সবাই বলতেছেন, সাহাবায়ে কিরাম, হে ওমর, আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আটার বস্তা মাথায় নেবেন, এইটা মানায় না, আমাদের মাথায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না,
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার জামানায় তুমি ক্ষমতা থাকা অবস্থায় তোমার লোকেরা না খেয়েছিল, এইটার জবাব দিয়ে দাও। আমি জবাব দিতে পারবো না। অতএব আটার বস্তা মাথায় নিয়ে এরকম না খাওয়া মানুষদের দ্বারে দ্বারে যাওয়া, এইটা আমি ওমরের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা আমি ওমরের ইমানি দায়িত্ব, যেন আল্লাহর কাছে জবাবদিহিতা না করতে হয়। এই জন্যই আমি আটার বস্তা মাথায় নিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, তার আঠার বস্তা মাথায় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মহিলার কাছে। যাওয়ার পরে বললেন, মা এই যে আটার বস্তা তোমাকে দিলাম, এইটা তুমি এরকমভাবে রান্না করে বাচ্চাদেরকে তুমি খাওয়াবে। চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। ইনা হচ্ছে আমির, ইনা হচ্ছে খলিফা, ইনা হচ্ছে বাদশা। ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা রে আমার, মহিলা তখন খুশি হয়ে গেলেন। হওয়ার পরে বললেন, বাবা তুমি কে? আমি তো চিনি না, কিন্তু এই জামানার বাদশা, এই জামানার খলিফা হযরত ওমর যদি তোমার মতো হতো, তাহলে এই জামানায় কেউ না খেয়ে থাকতো না। সুবহানাল্লাহ বলেন। যদি ওমর তোমার মতো হতো, কেউ না খেয়ে থাকতো না। আসলে উনি চিনি নাই, তিনি হচ্ছে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি দোয়া করেন, আমি হলো এই জামানার খলিফা হযরত ওমর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা দেশের সম্পদ মানুষদেরকে দিয়েছে, ক্ষুধার্ত মানুষদেরকে, গরিবদেরকে, অসহায় মানুষদেরকে দিয়েছেন। কোষাগারের এরকমভাবে অর্থ তারা মনে করেছে এটা আমার না, এটা জনগণের খাবার। ঠিক না বেঠিক ভাইরা আমার? আর আমরা একটু ক্ষমতায় পাইলেই আমরা বলি দেশ আমার, যত কিছু আছে সব আমার, আমার আমার করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। আছে না নাই? সব তাদের, সব তাদের, তাদের বাপ দাদাদের, সব আমার আমার করলে কোনো লাভ হবে না। কারণ এ দেশ, এ পৃথিবী আমার আপনার না, পৃথিবী একমাত্র আল্লাহর। কার? কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী আমার, এই পৃথিবী আমার, তামাম পৃথিবীর জমিন আমার, আসমান আমার, সব কিছু আমার, দুনিয়ার কোনো মানুষের নাই। আমি কিছুদিনের জন্য মানুষদেরকে এরকমভাবে প্রতিনিধি বানাই দিই, আবার আমি ইচ্ছা করলে তাদেরকে ঘাড় ধরে নামিয়ে দিই। ঠিক কিনা? আল্লাহ বলেন এই জমিন আমার, আসমান জমিন পৃথিবী সব আমার, কোনো মানুষের নয়। কিছুদিনের জন্য আমি প্রতিনিধি বানাই দিই, তাদেরকে পরীক্ষা করি, দেখি তারা কি করে, অহংকার করে না, কিভাবে চলে, এটা আমি দেখি। আল্লাহ পাক বলছেন, কে বলেন? আল্লাহ বলেন যে আমি দেখি, পরীক্ষা করি, তাদের হাতে ক্ষমতা দিয়ে, তাদের হাতে দেশ দিয়ে আমি পরীক্ষা করি। আসলে তাদের এই পৃথিবী তাদের না, পৃথিবী আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই মুলক মানে পৃথিবী, এই পৃথিবী আসমান জমিন সব আমার। আল্লাহ বলছেন কিছুদিনের জন্য প্রতিনিধি বানাই দিই, যদি সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ আবার তাদের থেকে কেড়ে নিই। চিৎকার দেব না সুবহানাল্লাহ। সীমা লঙ্ঘন করলে আমি আবার তাদের থেকে কেড়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা করি আমি ওই সম্মানের জায়গায় থেকে বাহির করে বেইজ্জতি করি। ঠিক কি না? এটা কোরআনের কথা, আমার আপনার কথা নয়। কুরআন সূরা আল ইমরান 26 এবং 27 নম্বর আয়াত দেখবেন, অত ইজ্জু মান তাশা, আমি মানুষদেরকে সম্মান করি যে ব্যক্তি আমার সীমা লঙ্ঘন করে, অত জিল্লু মান তাশা, আমি তাকে অসম্মান করি, বেইজ্জতি করি, দুনিয়ার থেকে বিদায় করি। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন যে এই জন্যই তোমরা এরকমভাবে মুত্তাকি হও, তোমরা কি করো? ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক করো,
হ্যাঁ, নিজেরা ভালো হও এবং ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহকে ভয় করো, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর ভালো মানুষ যারা, ঈমানদার যারা, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক করো। সুবহানাল্লাহ বলে। কোন কাফের বেঈমানের সাথে সম্পর্ক নিষেধ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনরা, মুমিনদের সঙ্গে সম্পর্ক করো, কাফেরদের সঙ্গে না। সুবহানাল্লাহ বলেন। সূরা আলী ইমরান ২৭ নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা। হে মুমিনগণ, কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আউলিয়া অর্থাৎ বন্ধুত্ব করো মুমিনদের সঙ্গে, কোনো কাফেরদের সঙ্গে না। সে তোমাদের বন্ধু না, বন্ধু মনে করবে, কিন্তু তোমরা বিপদে পড়লে তারা তোমাদের পাশে দাঁড়াবে না। ঠিক না ঠিক ভাইয়ের আমার? মনে করবে আমার বন্ধু বিপদে পড়বে, সে আস্তে করে সাইড কেটে চলে যাবে, তোমাকে বিপদে ফেলে চলে যাবে, তার স্বার্থ হাসিল হয়ে গেলে সে চলে যাবে। এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকো। অতএব তবে যারা তোমাকে ক্ষতি করতে চায়, তোমার সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ১৯০ নম্বর আয়াত বলেন, অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমাদের সঙ্গে জিহাদ করতে চায়, কতল করতে চায়, তাদের সঙ্গে তোমরা মানো, কিন্তু ভালো মানুষ, নিরীহ মানুষদের সঙ্গে তোমরা কোনোদিন মারামারি করো না। ঠিক কিনা? ভালো মানুষ যারা, তাদেরকে অপরাধী বানাও না, হত্যা করো না, তাদেরকে বন্দি করো না, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছিত করবে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করো না, তাহলে বিপদে পড়ে যাবে। যারা তোমার ক্ষতি করেছে তাদের সঙ্গে লড়ো, যারা ভালো মানুষ, নিরীহ মানুষ, তাদেরকে অন্যায়ভাবে কতল করো না, হত্যা করো না, তাহলে এটা সীমা লঙ্ঘন হবে, তাহলে তুমি বিপদে পড়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের কথা। অতএব এই পৃথিবী আল্লাহর। এই পৃথিবী কার? এ পৃথিবী কার? আবার বলেন কার? এ পৃথিবীর মালিকানা কে? সার্বভৌমত্বের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ নাই। আমার বলে কোনো লাভ হবে না। দুনিয়ার মালিক, পৃথিবীর আসমান জমিনের মালিক একমাত্র রব, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক না বে ঠিক? তবে যারা অন্যায়ভাবে এরকমভাবে কাউকে হত্যা করেছে, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে, তাদের বিচার জমিনেও আল্লাহ দেখাই দিবেন, জমিনেও আল্লাহ করবেন, আখেরাতেও করবেন। ঠিক না বে ঠিক? জমিনেও করবেন, আখেরাতেও করবেন। জমিনেও করবেন, তার মানে আপনারা দেখেছেন জমিনে কিভাবে সীমা লঙ্ঘনকারীর বিচার হয়। দেখেছেন না আপনারা? দেখেছেন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, কোনো মানুষও পছন্দ করে না। তবে মনে রাখবেন, এই সমস্ত বর্তমান যে একটা পরিবেশ চলতেছে, এই পরিবেশে কিন্তু কিছু সাবধানশীল লোক আছে, হ্যাঁ, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং তারা চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত আছে। আছে না নাই? আছে না নাই? এগুলো মনে রাখবেন তৃতীয় পক্ষ, এগুলো সাবধানশীল লোক। এগুলো আছে একেবারে দেশকে মানে কিভাবে বিশ্বের কাছে অপরাধী বানাবে, বিশ্বের কাছে তারা এ দেশকে কিভাবে ক্ষতি করতে চায়, দেখাইতে চায়। এই লোকগুলো কিন্তু সমাজের কোনো আদর্শমান লোক নাই। যারা চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, এই লোকগুলো সমাজের নিম্ন শ্রেণীর লোক। ঠিক না বেঠিক ভাইরা আমার? সুযোগ পাইছে, এই সমস্ত চুরি ডাকাতি যারা সুযোগে করতেছে তাদের বিচারও হবে। ঠিক কিনা? আল্লাহ এগুলো পছন্দ করেন না। ইসলামে কোনো চুরি ডাকাতি এগুলো নাই।
ইসলাম সমর্থন করে না। সুযোগ পেয়ে আপনি অমুক ফ্যাক্টরি, অমুক জায়গা, তমুক জায়গার সব কিছু লুটপাট করে নিয়ে আসলেন, এটা ইসলাম সমর্থন করে না। এটার বিচারও দুনিয়াতেও হবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ করবেন, ঠিক কি না? চুরির বিচার হবে, ডাকাতির বিচার হবে, হত্যার বিচার হবে, খুনির বিচার হবে, সব বিচার পৃথিবীতে হবে এবং আখিরাতেও আল্লাহ পাক করবেন, ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা সবাই দোয়া করি আল্লাহর এই জমিন যেন ভালো থাকে, আমাদের বাংলাদেশ যেন এরকমভাবে আমরা সবাই মিলেমিশে সবাই মহাব্বতের সাথে ভ্রাতৃত্ব সৃষ্টি করে বসবাস করতে পারি। কোনো অপশক্তি যেন আমাদের এই বাংলাদেশকে ক্ষতি করতে না পারে। আমরা সবাই, কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম আন্দোলন নয়, সবাই আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই, এই দেশে আমরা শান্তি চাই। আপনারা চান কি চান না? আমরা সবাই চাই, ঠিক কি না? কোনো প্রতিহিংসা চলবে না, প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার কোনো কিছু এই দেশে আর চলবে না। যারা অপরাধ করেছে আইনের মাধ্যমে তাদের বিচার হোক, কিন্তু সাধারণ মানুষ আইন হাতে তুলে নেবেন না, কাউকে খুন করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, এগুলো ইসলাম সমর্থন করে না। যারা ক্ষমতায় থেকে অন্যায় করেছে তাদের বিচার ওইভাবেই আইনের মাধ্যমে যারা বিচারপতি আছে ক্ষমতাসীন তারা করবে, আমি আপনি করতে পারি না, ঠিক না বে ঠিক? আমি আপনি চুরি ডাকাতি করতে পারি না, এটা সম্পূর্ণ ইসলামে নিষেধ। আমরা চাই এ দেশটা আবার শান্তি হোক, কারণ দেশটা স্বাধীন হয়েছিল যে উদ্দেশ্য করে সেটা টিকিয়ে রাখা যায় না, আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। এই দেশ যেন যে উদ্দেশ্য করে স্বাধীন হয়েছে আবার দ্বিতীয়বার আল্লাহ পাক যেন সকলে সে উদ্দেশ্য পূরণ করেন। সকলের উদ্দেশ্য একটাই, আমি আমার উদ্দেশ্যের কথা বলি যে আমরা চাই শান্তি। এদেশে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি ডাকাতি, নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার এই দেশে না হোক। আপনারা চান কি চান না? আমরা সকলেই চাই আল্লাহ পাক যেন দেশটাকে শান্তিতে রাখুক। সকলে বলুন আমিন।